তো দুপুর দুপুর আমাদের আজকে লাঞ্চে মেনু কি হচ্ছে সেটার জন্যই আমি রান্নাঘরে চলে এসেছি। ও মাই গড, এখানে রান্না হচ্ছে আলু ফুলকপির তরকারি, যেখানে অলরেডি গোটা গরম মশলা ফোড়ন চলে গেছে। আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি টমেটো কুচি, আদা বাটা, লঙ্কা রেখেছি। মানে এতগুলো লঙ্কা একটা তরকারিতে যাবে না, আরও দুটো তরকারি হবে, তাই একেবারে রেখেছি। এখানে ধনেপাতা কুচি। তো চলো, এখানে আজকে যেহেতু আমাদের নিরামিষ, তাই এখানে পেঁয়াজ রসুন ছাড়াই আমাদের রান্না হচ্ছে। তো ফুলকপি আলুর তরকারিতে এখানে চলে গেল টমেটো। এবারে আমরা আদা দিয়ে টমেটো দিয়েই গ্রেভিটা হবে। আর এখানে তৈরি হচ্ছে লাউ বড়ি দিয়ে তরকারি, যেটা এখনো হাফ ডান হয়েছে, এর এখনো লাউটা জাস্ট সেদ্ধ হচ্ছে। তো লাউ বড়ির তরকারি, ওদিকে আলু ফুলকপির তরকারি আর ভাত, এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। ও হ্যাঁ, আরেকটা জিনিস আছে, আজকে হচ্ছে এত বড় বড় শিমলা মির্চ, এটার হবে পাকোড়া। আমি জানি না একটা খেতে পারবো কিনা, এটা যদিও ঝাল থাকে না, কিন্তু জানি না কেন লঙ্কা মানিয়ে আমার কাছে ঝাল। তো যাই হোক, এটা বানানো হবে। আমি তো ভেবেছি ফুলকপির তরকারি হচ্ছে, কিন্তু এ তো দেখছি ফুলকপির কি হচ্ছে, ফুলকপি নিয়ে খেলা হচ্ছে। এখানে হচ্ছে ফুলকপির রোস্ট। ও মাই গড, আজকে লাঞ্চ তো জমে যাবে। আমি প্রথমে বুঝতে পারিনি, জাস্ট আদা টমেটো দিয়ে রান্নাটা হচ্ছিল, কিন্তু এখন তো দেখছি ব্যাপারটা পুরো আলাদাই রকমের গ্রেভির রংটা হয়ে গেছে। এখানে আলু ফ্রাই করে রাখা আছে, এই হচ্ছে ফুলকপি ফ্রাই করা আছে সেদ্ধ করে, আর এখানে হচ্ছে লাউয়ের বড়ি থেকে তেল ছেড়ে গেছে। এবার এখানে দেওয়া হচ্ছে দুধ। দুধটা কিন্তু ঠান্ডা আছে, পুরোটা ঢেলে দেবো। এবি গ্যাসটাকে কমিয়ে আস্তে আস্তে করে দুধটাকে দিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে মেলাতে হবে। দুধটা চলে গেল গ্রেভিতে। ও মাই গড, গ্রেভির পুরো টেক্সচার, কালার সব চেঞ্জ হয়ে গেছে। দারুণ ব্যাপার। একটা বাটারি বাটারি টেক্সচার এসে গেছে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। এবার দেবো আমরা ভেজে রাখা আলু। আলুটা দেখেই মনে হচ্ছে এটার সাথে মিশলে এটা দিয়েই মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে। আলুটা ফুলকপি দিচ্ছি না, ফেলে দাও। না 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 না, ফুলকপিটাও ঢালো, ফুলকপিটাও ঢালো। এবার ফুলকপিগুলো ঢেলে দিলাম। ফুলকপিগুলো কি লাল লাল করে ভেজেছো? তো দেখেই টেস্টি লাগছে। খেতে কত টেস্টি হবে বলো। এটা তো রুটি দিয়েও আমরা খেতে পারি, বলো, রুটি পরোটা। ওকে, তার মানে এটা আমাদের রাতের ডিনারের প্রিপারেশন হয়ে গেল একরকম। রাতে রুটি দিয়ে আলু ফুলকপির রোস্ট খাবো আমরা। ভেজ যেদিন থাকে আমাদের, এরকম যদি একটা রেসিপি থাকে অসুবিধা কিছু হয় না। তো এটাও একটা মাউথ ওয়াটারিং একটা রেসিপি হয়ে গেছে। ও মাই গড, এরকমই কি একটু শুকনো শুকনো থাকবে না গ্রেভি? ও, এটা কষানো হচ্ছে। আচ্ছা, শেফ এবি এখন এটাকে কষাচ্ছে, তারপরে জল দেওয়া হবে। ওকে, কিন্তু আমার মনে একটু মোটা মোটা রাখো না, মানে আই মিন বেশি লিকুইড লিকুইড থাকবে না। আচ্ছা, ওকে। ফুলকপিটা কষানো হয়ে গেছে, এবারে আমরা জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। বাহ, এটা অসাধারণ একটা কালার এসেছে, আর এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্নাটার। ঠিক আছে, এটা ফুটুক। ঢাকা দেবে নাকি? ঢাকা দিয়ে দেবো। ওই যে আচ্ছা, লাউ যেটা সেদ্ধ করার ছিল ওটা সেদ্ধ হয়ে এইভাবে আলাদা করে একটা বাটিতে রেখে দিয়েছি। এখানে হচ্ছে এই লাউয়ের জন্য ফোড়ন তৈরি করা হচ্ছে। ওই কড়াতেই একেবারে আমরা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে এবার একটা ফোড়ন দেবো। ব্যাপারটা একটু ছেটাতে পারে, তাই আমি অনেক দূর থেকে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, একে একে এবার ফোড়নের জিনিসপত্র যাবে। শুকনো লঙ্কা, তেজপাতা, একটু কালো জিরে, আদা আর চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কাটিয়ে এই জায়গাটা একটু সামলে, কারণ ভীষণ এটা শেখায়। আমি এদিকে আর ওইদিকে একদম 1 মাইল দূর থেকে আমরা রান্না করছি।
এবার এইটা এখানে ঢালা হবে, সেটাও খুব সাবধানে করতে হবে। এই দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। এক হাতে ফোন, ভাপাস করে ঢেলে দাও। হপাস করে ঢেলে দিলাম। ঘর ছেটালো ছেটালো, হাতে ছেটালো, যাকে ম্যানেজেবল। চলো এটা ঢেলে দিলাম। হ্যাঁ, একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু ফোড়নে। ওয়াও। এবারে বড়িগুলো দিয়ে দেবো। আচ্ছা, এখন থেকে বড়িগুলো এটা কি এখন জুসি জুসি থাকবে? ও, ওই জন্য তুমি এরকম রেখেছো। আচ্ছা, এবার বড়িগুলো দিয়ে দেওয়া হলো। এখানে না আরেকটু রয়েছে, এটা একটু নিয়ে নেবো। নিয়ে নাও, হয়ে গেছে। এই বাটিটার মধ্যেই আমরা ঢেলে নেবো। চলো। আচ্ছা, এদিকে আমাদের কিন্তু ফুলকপি একদম ডান। খুব সুন্দর একটা ফুলকপির তরকারি, মানে ফুলকপির রোস্টের একটা গন্ধ আসছে। এবারে এখানে একটা লাস্ট ফিনিশিং যাবে। গ্যাসটা বন্ধ করে এবার আমরা দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো। আমাদের গরম মশলাটা কিন্তু হোমমেড। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি রেসিপি দিয়ে দেবো। এরপরে যেটা দেব সেটা হচ্ছে, ও মাই গড, ঘি। ঘি চলে গেল। ধনেপাতা লাগবে নাকি? একটু ধনেপাতা দিই। আর ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা। শীতকালে এখন ধনেপাতা খুবই ফ্রেশ, আর ধনেপাতার একটা ফ্লেভার শীতকালে যেন আলাদাভাবেই পাওয়া যায়। তো আমি আর এবি দুজনেই ধনেপাতা খুব পছন্দ করি। তো ধনেপাতাটা আমরা সব রকমই জায়গায়, সব তরকারিতেই একরকম দিই, আর এখানেও ধনেপাতা দেওয়া হবে। এই তরকারিটাও একদম রেডি। আর কিছু বাকি আছে এমনি তরকারিটা নাকি ডান? সব হয়ে গেছে। চলো। আচ্ছা, এটাতে ধনেপাতা দিয়ে গ্যাস অফ হয়ে গেছে। এইবারে এইটার উপরে দেওয়া হবে হচ্ছে ভাজা মশলা। এটাও কিন্তু আমাদের বাড়িতে বানানো। তো গরম মশলা আর ভাজা মশলার রেসিপি যদি তোমরা জানতে চাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও।